আমরা বর্তমান সময়ে এরকম আমরা আতঙ্কের মধ্যে পড়ে আছি, এসআইআর নাম কিভাবে তুলব। আমরা এই নমিনেশন ফর্ম জমা করলাম, এই নমিনেশন ফর্ম ভরে আমরা জমা করলাম 2002 সালের লিস্ট দিয়ে আমরা জমা করলাম। জমা করার পরে আবার আমাদের নাম এসআইআর লিস্টে নাম ওঠেনি, খাসড়া তালিকায় নাম চলে আসার পরেও তারপরেও কিন্তু এসআইআর লিস্টে নাম আসলো না এবং আমাদের নামকে ঘুরিয়ে দিল। সে বিএলও কী করছে, প্রত্যেকটা মানুষের কাছে কাছে কিন্তু সে বার্তাটি পৌঁছে দিচ্ছে। এবার আমরা আতঙ্কের মধ্যে পড়ে আছি এটাই যে আমরা 2002 সালের লিস্ট দেওয়ার পরেও আমাদের নাম কিন্তু সেই জায়গাতে উঠলো না, ভোটার লিস্ট থেকে আমরা এসআইআর ভোটার লিস্টে নাম আসলো না। তাহলে এবার আমাদের নামটি কিভাবে চলবে? যাদের হ্যারিংয়ের নোটিশ চলে এসেছে বা যাদেরকে হ্যারিং যেতে হবে তারা কি ডকুমেন্টস নিয়ে হ্যারিংয়ে যাবেন, বা আপনারা কি ডকুমেন্টস ধরে আপনারা কি ধরে নিয়ে যাবেন, কি ডকুমেন্টস নিয়ে যাবেন, কি করে যাবেন, তাহলে আপনার নামটি এসআইআর লিস্টে উঠবে। এটি আপনাদের সামনে আজকে বলার জন্য উপস্থিত হয়েছি। আমরা যা ব্লক থেকে জানতে পারলাম যে যখন এই যে হায়ারিং চালু আছে, হায়ারিং চলছে, হায়ারিং চলাকালীন এতটুকু আমরা দেখতে পেলাম যে অনেক মানুষ যাচ্ছে, ডকুমেন্টসগুলোকে জেরক্স করে নিয়ে যাচ্ছে। জেরক্স করে নিয়ে যাওয়ার পরেও কিন্তু সেখান থেকে সেই অফিসার কিন্তু ঘুরিয়ে দিচ্ছে যে তাদের ডকুমেন্টস পারফেক্ট ডকুমেন্টস তারা পাচ্ছেন না, তাই বলে ঘুরিয়ে দিচ্ছেন। তাহলে আমাদেরকে কি নিয়ে যেতে হবে যা আমাদের সঠিকভাবে আমরা হায়ারিং করে ওখান থেকে ঘুরে আসতে পারবো? তাহলে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, কথাগুলো আপনারা ভালোভাবে শুনবেন, যে আপনাদেরকে জানিয়ে রাখি যখন আপনারা হ্যারিংয়ে যাবেন আপনার নিজের যা ডকুমেন্টস রয়েছে তার ডকুমেন্টস আপনি জেরক্স করবেন এবং অরিজিনাল ডকুমেন্টস আপনি নেবেন, এবং আপনার বাবার ডকুমেন্টস আপনারা জেরক্স করবেন এবং জেরক্স করার পরে আপনারা নিজের বাবার ডকুমেন্টস আপনারা অরিজিনাল সাথে করে নিয়ে যাবেন। এবং যদি আপনি আপনার দাদুর 2002 সালের লিস্ট দিয়ে আপনি যদি লিঙ্কিং করে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার দাদুর ভোটার লিস্টটায় 1 কপি জেরক্স করবেন এবং তার ডকুমেন্টস নিয়ে যাবেন, জেরক্স করে নিয়ে যাবেন এবং অরিজিনাল নিয়ে যাবেন। এবং যদি আপনার বাবার যদি আপনি 2002 সালে ভোটার লিস্টে আপনি যদি লিঙ্কিং করে থাকেন তাহলে আপনার বাবার সেই ডকুমেন্টসগুলো আপনি জেরক্স করে নিয়ে যাবেন এবং 1 কপি 2002 সালের ভোটার লিস্ট আপনারা জেরক্স করে নিয়ে যাবেন। এবং দেখা গেল যে আপনার বাবার ডকুমেন্টস, আপনার বাবার 2002 সালে নাম নেই, আপনার দাদু 2002 সালের নাম রয়েছে, কিন্তু আপনার দাদুর কোনো ডকুমেন্টস আপনি পাচ্ছেন না বা আপনার কাছে আপনার দাদুর কোনো ডকুমেন্টস নেই, তাহলে আপনি এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি করবেন যে আপনার দাদুর যদি 1987 সালের আগেকার যদি জমির কাগজ থেকে থাকে তাহলে কিন্তু আপনি কি করবেন, 1987 সালের আগেকার জমির কাগজটা আপনি জেরক্স করে নিয়ে যাবেন এবং অরিজিনাল আপনি নিয়ে যাবেন। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, যদি আপনার দাদুর 1987 সালের আগেকার যদি আপনি জমির কাগজ নিয়ে যান, দলিল যদি নিয়ে যান, তাহলে কিন্তু আপনার দাদুর যে নামটি রয়েছে, আপনার দাদুর জমির দলিলে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপনার বাবার ডকুমেন্টসে কিন্তু সেই নামটি হতে হবে, আপনার দাদুর নামটি সঠিক হতে হবে। কেননা আপনাকে প্রমাণ করতে হবে যে ইনি হচ্ছেন আমার দাদু বা ইনি হচ্ছেন আমার বাবার বাবা, এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনার নামটি এসআইআর লিস্ট থেকে উঠবেন না। এবার আসুন, যাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড রয়েছে তারা বিশেষ করে শুনবেন, যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছেন তারা কিন্তু শুধু অ্যাডমিট কার্ডটাকে নিয়ে যাবেন না, অ্যাডমিট কার্ডের সাথে সাথে আপনারা কি করবেন, আপনাদের যেটা বোর্ড সার্টিফিকেট রয়েছে সেই বোর্ড সার্টিফিকেট আপনারা সাথে করে নিয়ে যাবেন এবং সেই বোর্ড সার্টিফিকেটটা আপনি জেরক্স করে নিয়ে যাবেন। যদি আপনি জেরক্স করে না নিয়ে যান, ওখানে চলে যান, তাহলে তারপরেও কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। কেননা আমরা দেখলাম যে ব্লক থেকে অনেক মানুষ সেখান থেকে কিন্তু ঘুরে চলে আসছে, আবার তারা কিন্তু পেরেশানির মধ্যে পড়ে তারা কিন্তু সেই জায়গাতে আবার বাড়ি থেকে নিয়ে যেয়ে জেরক্স করে নিয়ে দিতে হচ্ছে। তাহলে আপনারা এই আতঙ্ক, এই পেরেশানিতে না পড়ে আপনারা সঠিকভাবে নিয়ে যাবেন ডকুমেন্টসগুলো, সঠিকভাবে নিয়ে যেয়ে কিন্তু আপনি যাবেন, আপনার সমস্ত ডকুমেন্টস যা ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টস আপনি জেরক্স করে নিয়ে যাবেন এবং আপনার বাবার ডকুমেন্টস যা রয়েছে তা সব ডকুমেন্টস আপনি জেরক্স করে নিয়ে যাবেন। এবং যাকে আপনি লিঙ্কিং করেছেন 2002 সালের ভোটার লিস্ট দিয়ে যাকে আপনি লিঙ্ক করেছেন তার 1 কপি 2002 সালের ভোটার লিস্টটা, যেই লিস্টটাতে আপনার বাবা বা আপনার দাদুর নাম রয়েছে সেই লিস্টটা আপনি জেরক্স করে নিয়ে যাবেন। এবং আপনার যদি দাদুর আপনি যদি লিঙ্কিং করে থাকেন তাহলে আপনার দাদুর ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন, এবং আপনার বাবার যদি লিঙ্কিং করে থাকেন তাহলে আপনার বাবার ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন। সমস্ত ডকুমেন্টসকে জেরক্স করে এবং সব ডকুমেন্টসকে আপনি জেরক্স করে এবং অরিজিনাল নিয়ে যাবেন, নিয়ে যে 2 রকম ডকুমেন্টসগুলো দিবেন। এবং যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে, যাদের বার্থ সার্টিফিকেট বানানো রয়েছে তারা কিন্তু বার্থ সার্টিফিকেট ভুলবেন না, অবশ্যই বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন। একটি কথা মাথায় রাখবেন যে এই এসআইআরের নামটি
এসআইআর নামটি আপনার পক্ষে তোলা একদম জরুরি। কেউ হালকাতে নেবেন না। এসআইআর যে নামগুলো যে ঘুরে এসেছেন তারা কেউ হালকাতে নেবেন না। সেই নামগুলিকে আপনি সঠিকভাবে চড়ার চেষ্টা করবেন এবং ভালোভাবে সেই ডকুমেন্টসগুলোকে আপনি নিয়ে যাবেন এবং ডকুমেন্টসগুলোকে দেখে নিয়ে যাবেন আমি কী কী ডকুমেন্টস নিলাম, আমার কোন ডকুমেন্টস থাকলো নাকি। যদিও আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনার কাছে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড জরুর রয়েছে। আপনার কাছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আপনার কাছে জরুর রয়েছে, তারা কিন্তু নিয়ে যাবেন। এবার আসুন, যাদের বিবাহ হয়ে গেছে, তারা কি ডকুমেন্টস নিয়ে যাবে? বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়েছে এবং শ্বশুর বাড়িতে গিয়ে নিজের স্বামীর নামে ডকুমেন্টস তৈরি করেছে, নিজের স্বামী গার্জেন। কিন্তু এখন এসআইআর লিস্টে যেটি 2002 সালের যেটি লিঙ্কিং দিতে হচ্ছে, সেখানে কিন্তু স্বামী বা শ্বশুরের নাম কিন্তু সেখানে কিন্তু এড হচ্ছে না। সেখানে এড হবে কার নাম? বাবার নামে এড হবে। তাহলে আপনার কাছে বাবার কোনো ডকুমেন্টস নেই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আপনার নিজের একটি প্যান কার্ড তৈরি করবেন বা নিজের একটি প্যান কার্ড নিয়ে যাবেন। কেন যে প্যান কার্ডে বাবা মা ছাড়া অন্য কাউরি নাম প্যান কার্ডে দেওয়ানো যায় না। সেটি কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে যেটি আমি 2002 সালে যে আমি বাবার যেটি আমি ডকুমেন্টস দিলাম, সেই ডকুমেন্টসটি 2002 সালে ভোটার লিস্ট আমি যে দিলাম, সেই ভোটার লিস্ট থেকে আপনার নামটা বা আপনার বাবার ডকুমেন্টস যে রয়েছে, আপনার বাবার ডকুমেন্টসটা আপনার নিজের নামের ডকুমেন্টসটিকে আপনি প্যান কার্ড দিয়ে সেখানে প্রমাণ করে আসবেন যে ওখান জায়গাতে এটি হচ্ছে আমার বাবা। এরকমভাবে আপনি প্রমাণ করে আসবেন। এবং আপনারা যে ভিডিওটি আপনারা যে দেখছেন, সেই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন, যাতে এই জিনিসগুলো তারা যাতে ভালোভাবে বুঝতে পারে।